মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে। কি ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে। ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वसुदेवसुतं देवं कंसशानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरो। पादपद्मे तयोः स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः पार्वतीपतये हर हर महादेव। এই বৈশাখ মাসে শুক্লা পঞ্চমীতে জগৎগুরু আদি শঙ্করাচার্যের আবির্ভাব তিথি বলে ধরে নেওয়া হয়। তাই শঙ্করপন্থী এই দশনামী সম্প্রদায় যারা রয়েছেন, আমরা সবাই তার মধ্যেই প্রায়, বিভিন্ন মঠে আচার্য শঙ্করকে স্মরণ করা হয়। সেই জন্য এই সময়ের মধ্যে শঙ্করকে নিয়ে চিন্তা ভাবনা আমরা একটু করার কথা ভেবেছি। প্রতাপদার সঙ্গে সেভাবেই কথা হয়েছিল, কিন্তু প্রতাপদা শঙ্করের জীবনী, তিনি থেকে চলমান বিশ্ববিদ্যালয় বলা যায়, যে আপনি আচুরি ধর্ম জীবের শিক্ষাও সমস্ত করে করে তিনি দেখাচ্ছেন আধ্যাত্মিক উন্নতির পথটা কিভাবে হবে। কিন্তু শঙ্করের সেই চলার পথের মধ্যে তার যে দর্শন, অদ্বৈত বেদান্তের আলোচনা, সেইটার দিকেই প্রতাপদা আজকে কিন্তু বিষয়টা ছুঁড়েছে। মানে যতটা না শঙ্কর সম্পর্কে কথা, তার থেকে শঙ্কর যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়ের কথাটার দিকে, মানে সেমিনার টপিক বললে যা হয়, প্রতাপদা সেই দিকে আজকে দৃষ্টিপাতটা করেছে। ফলে আগে অন্যান্য জায়গায় আমি শঙ্কর জীবন নিয়ে কিছুটা বলছি, কিছুটা তার কথা, কিন্তু আজকে যেন বিশিষ্টভাবে শঙ্করের দর্শন নিয়ে আলোচনা। এবং সেই শঙ্করের দর্শনের আলোচনাতে কিন্তু অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, অনেক কিছু আছে, যার মধ্যে অত কথায় গেলে আমরা একেবারে হারিয়ে যাব। কালকে প্রদীপদার ওখানে গেছিলাম, তো ওখানে যিনি পাঠ করেন, আমার নামটা জানি না, কিন্তু ভীষণ মুখ চেনা কথা, শঙ্করের নিয়ে আলোচনা তুমি শেষকালে বললেন যে পরের দিন ওখানে শঙ্করের উপরই আলোচনা রাখবো, বললেন শঙ্করের ভাষ্য আলোচনা করবে। শঙ্করের ভাষ্য আলোচনা করা একটা সীমিত সময় এক দুরূহ ব্যাপার, এটা অসম্ভব। মানে
শঙ্করের ভাষ্য বলতে ব্রহ্মসূত্রের ভাষ্য বা গীতার ভাষ্য, সেটাকে পরপর করা মানে বছরের পর বছর দরকার এবং অত্যন্ত অদ্বৈত বেদান্তের উপরে দখল দরকার এবং বক্তা এবং শ্রোতা দুপক্ষেরই সেই জায়গায় যাওয়া দরকার, নইলে কিন্তু হয় না। যেমন পরীক্ষিত মহারাজ শুনছেন সুখদেব ভাগবত বলছেন, সুখদেবও সর্বত্যাগী চরম বৈরাগ্যের পর্যায়ে আছে, আর পরীক্ষিত মহারাজ রাজতন্ত্রে থাকলেও সর্বকিছু পরিত্যাগ করে তিনি ভাগবত শুনতে এসেছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন অর্জুনকে, পরে কিন্তু বলছেন পাণ্ডবানাং ধনঞ্জয়, ওই ধনঞ্জয় কিন্তু আমারই সত্তা। এবং ব্যাসকেও বললেন আমি হচ্ছি ব্যাস, তিনি দিচ্ছেন, মানে বলছেন গণেশজি দিচ্ছেন, মানে একটা সাম্যের দরকার, নাহলে যে কোনো আলোচনা করা যায় না। তাই এটা এত বড় ব্যাপার, সেরকম যোগ্যতা কোনোভাবেই নেই, কিন্তু একদম প্রাথমিক দিক থেকে আলোচনা, মানে একদম প্রাথমিক বলতে যা বোঝায়, ছোট্ট বাচ্চাদের ধরে ধরে পড়ানোর মতো যদি কিছু হয়, ঠিক অদ্বৈত বেদান্তের প্রসঙ্গটা কি, এবং আমাদের এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রে এই বিষয়টাও সিলেবাসে রাখা হয়েছে যে নির্গুণ সগুণ সচ্চিদানন্দ তত্ত্ব, ঠিক অদ্বৈত ব্যাপারটা কি, অদ্বৈত মানে কি ভক্তি নেই, এরকম অনেক আলোচনা আসতে পারে। সেখানে আচার্য শঙ্কর কিভাবে ব্যাখ্যা করছেন, এই স্বল্প সময়ের মধ্যে সেগুলোকে একটু স্মরণ করা দরকার। কারণ অদ্বৈত বলতে প্রাথমিকভাবে যেটা ধারণা, যার দ্বিতীয় সত্তা হয় না, এবং তুমি আমি ভেদরহিত অবস্থায় হয়ে যাওয়া। এখন তুমি আমি যদি ভেদরহিত হয়ে যাই, তাহলে সেবা কার করবো? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। যে তোমার আমার পার্থক্য থাকলে, যে ঠাকুরও বারবার বলছেন যে দাসোহম, সোহমকে ঠাকুর সাধারণের জন্য বলছেন দাসোহম, অর্থাৎ তুমি তার দাস হয়ে থাকো। আর সোহম একদম অদ্বৈতের কথা। শঙ্করের পরিচালনাতে একটু না বুঝলে দর্শনে আসা যায় না। জগৎগুরু আদি শঙ্করাচার্য 788 খ্রিস্টাব্দ, আমাদের অপূর্বানন্দজির যে উদ্বোধনের পাবলিকেশনের বই রয়েছে, সহজ কথায় অনেক কিছু রয়েছে। এর আগে আনন্দগিরি লিখছেন শঙ্কর বিজয়, সায়ন মাধবাচার্য লিখছেন শঙ্কর দিগ্বিজয়, জটিল সংস্কৃতের প্রসঙ্গ। একটুখানি বোঝা দরকার, শঙ্করাচার্য ভারতবর্ষের 4টি মঠ প্রতিষ্ঠা করলে সনাতন বৈদিক ধর্মকে পরিচালনা করার জন্য, যেটা আমরা অনেক সময় তীর্থভ্রমণে গিয়ে কখনো কখনো গিয়ে থাকি, আবার যাইও না, দুটোই সত্যি। যোশীমঠ, ওখানে তোলকাচার্যকে বসালেন উত্তরে বদ্রীনাথের পথে। পুরীতে আপনারা অনর্গল যান, সেখানে গোবর্ধন মঠ, গোবর্ধনে তিনি পদ্মপাদাচার্যকে বসালেন, তার আগের নাম সনন্দন। দক্ষিণে রামেশ্বরের পাশে শৃঙ্গেরি মন্ডল মিশ্র, তার পরবর্তী নাম সুরেশ্বরাচার্য, তাকে বসালেন। এবং দ্বারকাতে সারদা হস্তমালাচার্য। এই আমাদের 4 জন হচ্ছে শঙ্কর থেকে আদি গুরু। এই গুরু পরম্পরাটা অনেক সময় বিভিন্ন মঠ মন্দিরের কথা শুনলে গুলিয়ে যায়। স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে দিচ্ছেন এই ব্রহ্মতত্ত্বের প্রসঙ্গ। ব্রহ্মাজি থেকে বশিষ্ঠ, কারণ সপ্তর্ষি আসছেন, বশিষ্ঠ থেকে তার পুত্র শক্তি, শক্তি থেকে তার পুত্র পরাশর, পরাশর থেকে তার পুত্র ব্যাস, ব্যাসের থেকে তার পুত্র সুখ, যিনি ভাগবত বলছেন, এবং সুখের থেকে গৌরপাদ, গৌরপাদ থেকে গোবিন্দপাদ, গোবিন্দপাদ থেকে শঙ্কর। এবং শঙ্করের প্রধান 4 শিষ্য, তোলকাচার্যকে তিনি উত্তরে দিলেন, যেটা উল্লেখ করলাম। পদ্মপাদকে গোবর্ধন মঠ দিলেন পূর্বে পুরীতে পুরুষোত্তম ক্ষেত্র, দক্ষিণে সুরেশ্বরাচার্য এবং পশ্চিমে হস্তমালক। এই 4 জন থেকে আমাদের 10টা ব্রাঞ্চ বেরোলো, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বোন, পর্বত ইত্যাদি সমস্ত কিছু। তা সুতরাং আমরা যদি নিজেদের মধ্যে ভালো মন্দ বিচার করি, ওই নিজেদের গায়ে নিজেরা কাদা মারছি, এছাড়া আর কোনো উত্তর হয় না। মানে গ্রেট 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 গ্র্যান্ডফাদার কিন্তু এক, কিন্তু সংসারে যেরকম হয় যে দাদু কমন ছিল, 4 জেনারেশন কেটে দিলে কাজেনে কাজেনে মারামারি করছে, ভালো মন্দ বিচার করছে, আমাদেরও অনেক সময় সেরকম হয়ে গেছে। কিন্তু তত্ত্বগতভাবে আমরা সমস্ত আচার্য শঙ্করের পরম্পরা, এবং সেইখানে অদ্বৈত বেদান্তের প্রসঙ্গে আলোচনা। এখন এই প্রশ্নটা খুব জটিল থাকছে, অদ্বৈততে দ্বৈত নেই, মিশে একাকার হয়ে গেছে, তাহলে কার সেবা করবো, কার পুজো করবো?
যদি তুমি আমি একই হই, সংসারে যদি দুজনেরই সমান ইগো হয়ে যায়, তাহলে আর কেউ কারোর কাজ করতে পারে না। কিন্তু একটু যদি মনটা নিচু থাকে, তাহলে একজনের হয়ে সে করে দিতে পারে। এটা দেখুন একটা বাস্তবের মানসিক সমস্যা। তাই এটা সমস্যা না, এই জায়গাটাকে আমাদের বিচার করে বুঝতে হবে যে ঠিক শঙ্কর কি বলতে চেয়েছেন। এবং শঙ্কর 788, এরপরে 1017 রামানুজ শ্রী সম্প্রদায়, তিনি বিশিষ্ট অদ্বৈত নিয়ে আলোচনা করলেন। 2017 বিশিষ্ট অদ্বৈত নিয়ে আলোচনা করেছেন রামানুজ। তার সহস্র বছর উদযাপন হলো আমাদের গোলপার্কে রামকৃষ্ণ মিশনে রয়েছে, এবং মাতাজিরা সব এসেছিলেন। নানান রকম বিশিষ্ট অদ্বৈতের উপরে আলোচনা, এবং মাধ্বাচার্য দ্বৈতবাদের উপর আলোচনা করেছে। দ্বৈতবাদের ব্যাপারটা মানে অদ্বৈত মানে দ্বৈত ভাবতে হচ্ছে, দ্বৈত থেকে অদ্বৈত যেতে হচ্ছে। দ্বৈতর মধ্যে ব্যাপারটা একটু ইসলামের মতো আমার মনে হয়েছে। কেন? ইসলামে ওরা বলে আল্লাহ সম্পূর্ণ পৃথক, জগৎ সম্পূর্ণ পৃথক, আল্লাহ কোনোদিনই জগতের সঙ্গে এক হতে পারে না, একটা পার্থক্য, তাই দ্বৈত ডুয়ালিটি কাজ করছে। মধ্যাচার্য তিনি প্রভু, তিনি বিভু, আর বাকিরা তার দাসবাসী। নিশ্চয়ই তাই। তাহলে অদ্বৈত প্রসঙ্গটা কোথায় থাকছে? খুব জটিল প্রসঙ্গ এখানে কাজ করছে। বাস্তবিক পক্ষে জগৎগুরু আদি শঙ্করাচার্য অদ্বৈত তত্ত্ব, বিশিষ্ট অদ্বৈত তত্ত্ব এবং দ্বৈত তত্ত্ব সবগুলোর উপরই জোর দিয়েছেন, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রেও সেই কথাটাই প্রয়োগ হয়েছে। যে তিনি যদিও মা বলেছেন তিনি অদ্বৈতবাদী, যখন মাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কোন পথে, মা বলেছেন অদ্বৈতবাদী, কিন্তু গবেষণাতে আমি উদ্বোধনের বইয়ের কথাতেই বলছি যে এই তিনটে ভাবের খেলা থেকেই কিন্তু অদ্বৈতে যাওয়া যায়। মানে প্রথমে আমরা একটা দুধের ব্যাপার, দুধ ঘন হতে হতে শেষকালে হচ্ছে একেবারে ক্ষীর থেকে খোয়া ক্ষীর হয়ে গেল। তাই খোয়া ক্ষীর মানে দুধ কখনো নয়, তা কিন্তু নয়, এটা একটা পর্যায়ের ব্যাপার। মানে যেমন গঙ্গোত্রী থেকে গঙ্গা বেরোচ্ছে, গঙ্গার সম্পূর্ণ বৈশিষ্ট্য থাকছে, কিন্তু তাহলে গঙ্গা আলাদা, সমুদ্র আলাদা। কিন্তু সমুদ্রে গিয়ে যখন গঙ্গাসাগরে যাচ্ছে, তখন আর কি নোনা জল কোনটা আর গঙ্গার জল কোনটা আর পার্থক্য করা যাচ্ছে না। ওই গঙ্গাসাগর জায়গাটা হচ্ছে অদ্বৈত বেদান্ত তত্ত্ব। তবে দ্বৈত আছে, কিন্তু একটা সময় দ্বৈত তত্ত্বটা মিশে যাচ্ছে। এই নিয়ে রামানুজ একটা কথা বলেছেন। উনি শিষ্যকে বলেছেন যে তুমি আগুন নিয়ে এসো। তা আগুন নিয়ে আসতে বলাতে তার একটি কাঠের মধ্যে, আগুন বললে কোথেকে এলো? খুব স্বাভাবিক কথা, কাঠ ছিল, কাঠকে আগুন ধরে। আমরা যেমন ওই হোম করবার সময় আগে প্যাকেটিতে আগুন ধরাতে হয়, আগুন হাতে করে ধরা যায়, এটা প্যাকেটি করে ধরানো। উনিও তাই কাঠের মধ্যে আগুন নিয়ে এলেন। তো উনি বলেছেন তোমাকে তো আগুন আনতে বলেছি, কাঠ আনতে তো বলি। বলছেন কাঠ যদি না থাকে আগুন কি করে আনবো? বলছে এইটাই হচ্ছে ব্যাপার, দ্বৈত আর অদ্বৈত। ওই কাঠটা এক সময় পুড়ে যাবে, শুধু আগুনটা থাকবে, তারপর আগুনও থাকবে না। যখন পূর্ণ সমাধি হয়ে যাবে, তখন তুমিও নেই, আমিও নেই। যার জন্য সীমা এক জায়গায় স্বামীজিকে বলেছেন যে পূর্ণ ব্রহ্মজ্ঞানে যদি অদ্বৈতে সমাধি হয়ে যায়, দেখো তুমি আমাকে ভুলে যেও না। তখন স্বামীজি উত্তর দিয়েছেন যে যে জ্ঞান তোমাকে ভুলিয়ে দেয়, সেই জ্ঞান আমার, সেই ব্রহ্মজ্ঞান আমার চাই না। এই ব্রহ্মজ্ঞানের চরম পর্যায়ে শঙ্কর যেটা বলেছেন, গুরুও নেই, শিষ্য নেই, জন্ম নেই, মৃত্যুও নেই, কোনো কিছু নেই, পাপও নেই, পুণ্যও নেই, মানে একাকার হয়ে যাওয়া। এই গঙ্গাসাগর সব লীন হয়ে গেল, কোনটা যমুনা, কোনটা সরস্বতী, কোন জল ভালো, কোন জল মন্দ, কিচ্ছু নেই, গঙ্গাসাগর। ওই হচ্ছে অদ্বৈত বেদান্তের ব্যাপার। এখন এই অদ্বৈত বেদান্তের মধ্যে যেতে গেলে শঙ্কর কি বলছেন? শঙ্কর নির্গুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্মের কথা বলছেন। যদি নির্গুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্মের কথা বলা হয়, তাহলে কি করে প্রতিমা পুজো করা যায়? দেখুন খুব কন্ট্রাডিক্টরি সিচুয়েশন এর মধ্যে রয়েছে। তিনি সর্বত্র ব্যক্ত, শ্রীমদ্ ভাগবত তো তাই বলছেন। মানে এটা কেউ ব্যক্তিগত মত দিচ্ছেন তা না, শাস্ত্র নির্যাসকে। যেমন আপনি দোকান থেকে ফল কিনে আনলেন, গিলাসে করে দিলেন, তাহলে গিলাসটাও আপনার নয়, ফলের রসটাও আপনার না, ফলটা প্রকৃতিতে কি হয়েছে। এখানে প্রকৃতি বলতে শাস্ত্র সম্বাদ। সেইখান থেকে আচার্যগণ মানুষের উপকারের জন্য একটা করে সাজিয়ে দিচ্ছেন, যেটা শ্রীমদ্ ভাগবতও বলছেন, পিবত ভাগবতমৃতম। যে সেই উচ্চ ভাগবত ফল হয়েছে,
সুখ পাখি তাকে ঠুকরে দিচ্ছে, না ঠুকরে ফলটা পড়বে না, পড়বার পর আচার্য তাদের বিলি হচ্ছে। তাহলে এই শাস্ত্র শঙ্কর ঠিক এই প্রসঙ্গটাকে আমাদের জন্য উপস্থাপনা করছে, পরবর্তী আচার্যগণ ওটাকে ওই একদম ফলের রসের মতো সহজ করে সামনে আনছে। কারণ শঙ্করের জটিল ভাষ্য আর সমস্যা আমরা কিচ্ছু প্রায় জানি না, সেক্ষেত্রে শঙ্করকে বোঝা কিন্তু সত্যি খুব মুশকিল। শঙ্করের পরে আনন্দগিরি কেবল শঙ্করের ভাষ্যর জন্যই একটা যে রচনা করলেন তার আবার ভাষ্য খুব দরকার, মানে সে ক্রমশ জিনিস জটিল হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড জ্ঞানের দরকার। সাধারণ মানুষের অদ্বৈত ধরতে পারছে না, যার জন্য অপূর্বানন্দজি মন্তব্যই করেছেন ওখানে যে শঙ্করও জানতেন যে অদ্বৈত বেদান্ত সবার জন্য নয়। উনি বলছেন তুমি অদ্বৈতে স্থির হও, কিন্তু সবাই অদ্বৈতে স্থির হবে এটা হওয়া যায় না। যেদিন ঠাকুরের একটি কথা মনে পড়ে গেল, ঠাকুরের জায়গায় গেছেন, এখনো বৈষ্ণব বাবাজি এসছেন, তিনি আবার অদ্বৈত বেদান্ত পড়েছেন। কারণ বৈষ্ণব সমাজে অদ্বৈত বেদান্ত প্রত্যক্ষবার পড়া হয় না, কিন্তু রাস ব্যাখ্যা করতে গেলে অদ্বৈত ছাড়া আবার ব্যাখ্যা করা যায় না। তাই ওনারাও বলে অদ্বয় তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দ, ওটাই অদ্বয় তত্ত্ব। তিনি সার গোবিন্দাম আদি পুরুষাম তামাহাং বাজামি, ওখানে অদ্বয় তত্ত্বই আসছে। তার রাশের ওই প্রসঙ্গের জন্য কিছুটা তো দেখা আছে। ঠাকুরের কাছে এসে উনি কীর্তন হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে, এটা তো নিত্যানন্দ কিন্তু অপমান, কারণ 1486-তে মহাপ্রভু, ওই 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই জিনিসটা চলছে। সাধারণ মানুষ এগুলো ধরতে পারবে না, তাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে কীর্তনে আনলেন যাতে হিন্দু সমাজ এক হয়। কারণ ওই মুসলমান অত্যাচার যে সমাজ এসছে ওই সময় গেলে সমাজটাকে রাখা যেত না। শঙ্করেরও ঠিক একইভাবে একটা পরিস্থিতি। তখন তিনি অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলছেন বলে ঠাকুর কিন্তু তাকে তিরস্কার করেছেন, বলেছেন এখানে অদ্বৈত বেদান্ত আলোচনা করার অধিকার তোমাকে কে দিল? এই কথা আমি পেয়েছি। তাহলে ঠাকুরও কিন্তু সর্বক্ষণে অদ্বৈত করছেন না, মানে যেটা কথাটা রয়েছে যার পেটে চাষ হয়, ঠাকুরেরই প্রসঙ্গে যে যার পেটে চাষ হয়, তাই তোমাকে বুঝে করতে হবে কতটা তুমি যাবে। শেষকালে ওই শেষ বিন্দু তুঙ্গ হচ্ছে অদ্বৈত, কিন্তু তার আগে গঙ্গার যে বিরাট অববাহিকা সেটাকে অস্বীকার করা যাবে না। তাই ঠাকুরের কথাটা বলে এবার আলোচনায় আসা আমাদের শঙ্করাচার্য পথে ঠাকুরের কেন অদ্বৈত রয়েছে, বিশিষ্ট অদ্বৈত রয়েছে এবং দ্বৈত রয়েছে, সবকিছু নিয়েই কিন্তু পূর্ণ সত্তা। মাতাজিরা এসেছিলেন শারদামঠ থেকে, এত অদ্বৈতের উপর বিশিষ্ট অদ্বৈত, রামায়ণে বিশিষ্ট অদ্বৈত, এত বিশিষ্ট অদ্বৈতের উপর আলোচনা সেখানে হয়েছে যে একসময় মনে হবে ঠাকুর পুরোটাই বিশিষ্ট অদ্বৈতবাদী ছিলেন এবং মাতাজিরাও সেটাই প্রকাশ করছে। কিন্তু এটা একটা মিক্সচার, মিশ্রণ, কোন সময় কোনটা হয়ে অদ্বৈতে যাচ্ছি এই জায়গাটা ভাবতে হচ্ছে। অদ্বৈতের কথা শঙ্কর বলছেন, কিন্তু আমাদের গৃহস্থের যখন পুজো হয় এই পঞ্চদেবতার পুজো করতে হয়, যে গণেশের পুজো করতে হয়, নারায়ণের পুজো করতে হয়, মায়ের পুজো করতে হয়, শিবের পুজো করতে হয়, সূর্যের পুজো করতে হয়। এই পঞ্চ উপাসনা এটা কিন্তু শঙ্কর ইন্ট্রোডিউস করেছে, নিশ্চয়ই আগে ছিল, শঙ্কর সাজিয়ে এটাকে মত দিয়েছেন যে এটা করতে হবে। তারপরে দেখুন আমাদের যখন ঘরেতে এইসব হয় আচার আচরণ, পঞ্চদেবতার পুজো আগে করতে হয়, মানে যারা আমরা পুজো করি ওটা চোখ বুঝিয়ে মুখস্থ হয়, একটা ঘড়ির খাতায় করছে তো পুজোর সময় টাইমের অনেক ফ্যাক্টর থাকে, তাড়াতাড়ি অষ্টমী ছাড়ছে, তাড়াতাড়ি সপ্তমী ছাড়ছে, করতে হবে। একদম গণেশ দিয়ে শুরু করতে ঝড়ে ঢুকে মন্ত্র পড়ে গেল, তারপরে নারায়ণকে তুলসী দিয়ে নারায়ণের পুজো হয়ে গেল, এখন তো একটু যন্ত্রের মতো হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু এই যে প্রসঙ্গ পঞ্চদেবতা শঙ্করের করা, তাহলে শঙ্কর কেন করলেন? এবং শঙ্কর যে কোনো তীর্থেতে যাচ্ছেন সেখানে মন্দির সংস্কার করছেন, বিগ্রহ সেবা কেমন করে হবে বলে দিচ্ছেন। কারণ বহু জায়গাতে বিগ্রহ নেই, বদ্রীনাথে নেই, দক্ষিণের বহু জায়গায় নেই, ঋষিকেশে নেই, শঙ্কর সব সাজাচ্ছে এবং পূজা পদ্ধতি আলোচনা করে চলে যাচ্ছে। কারণ পরিব্রাজন ছিল তখন সন্ন্যাসের প্রধান একটা অঙ্গ। তাহলে উনি কেন করলেন? বারবারই বলছেন যে তোমার চিত্তশুদ্ধি না হলে অদ্বৈত বেদান্তে তুমি মন স্থির করতে পারবে না। যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন আমরা ফর্দ নিয়ে বাজার যাই, এটা আমাদের সংসারে করতে হয়, কত জিরে লাগবে, কত হলুদ লাগবে, কত পাঁচফোড়ন লাগবে, এত বড় করলাম, কিন্তু যখন সমবায়িকা বিগ বাজারে গিয়ে কেনা হয়ে গেল তখন ওই কাগজ কুচিয়ে ফেলে দিল, আর কোনো দরকার হয় না। যতক্ষণ না তোমার চিত্তশুদ্ধি হয়ে মন স্থির হচ্ছে ততক্ষণ ওই ফর্মালিটি গুলোকে তোমায় মানতে হচ্ছে। কিন্তু যখন পূর্ণ
হয়ে যাচ্ছে, তখন তোমার ওই গণেশাদি পঞ্চদেবতার প্রণব দরকার নেই, ইন্দ্রাদি দশ দিকপালের প্রণব দরকার নেই। তখন তুমি ব্রহ্মের সঙ্গে এক চিন্তন চলে যাচ্ছ। যদিও সেটা খুব দুর্লভ ব্যাপার, যেটা সাংখ্যযোগ বলছে ব্রহ্ম নির্বাণ অনিচ্ছতি 72 নম্বর শ্লোক। ওই ব্রহ্ম নির্বাণ ওইখান থেকে আসছে, যে বুদ্ধের নির্বাণের যে কথা, সেটা সাংখ্যযোগের 72 দিকেও একই প্রশ্ন হচ্ছে। সেই ব্রহ্ম নির্বাণ পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা যাওয়া তো চাকরিখানি কথা না। তাই আচার্য শঙ্কর তার দর্শনের মধ্যে দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত এবং অদ্বৈতের মধ্যে যাচ্ছে। তাহলে অদ্বৈত তত্ত্ব বিচার করতে গিয়ে শঙ্কর কি বলছেন, মানে আজকে পুরোটাই দর্শনের ক্লাস হয়ে যাচ্ছে। তার প্রধান কথা, সমস্ত শাস্ত্র নিগড়ে নিয়ে নির্যাস যদি করা হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই মানা করা, এই ছোট্ট কথাটা নিয়ে ব্যাপার। এখন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা খেয়ে নেওয়া যায়, এই জীব ব্রহ্মই না পড়ো, এইখান থেকে অশান্তিটা শুরু হয়েছে। এই যে আচার্যরা যে মতামত পাল্টাচ্ছেন, ওই জায়গা থেকে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যাতেও কত সমস্যা নেই, জগৎ মিথ্যা থেকেও কিঞ্চিত সমস্যা, ব্রহ্ম সত্য একদম ঠিক আছে। জগৎ মিথ্যাতে কিঞ্চিত প্রবলেম, আর জীব ব্রহ্ম না পড়ো থেকে প্রচুর প্রবলেম। এবার শঙ্করপন্থী আর শঙ্করের বিরোধী পক্ষ আলোচনা হচ্ছে। ব্রহ্ম সত্য, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এবং ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন শ্রীকৃষ্ণ সম্বন্ধে, পরব্রহ্ম নরাকৃতি, সেই যে ব্রহ্মের কথা জানা যাচ্ছে তার নররূপে হচ্ছেন শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মে সবাই মানতে বাধ্য হয়েছে, কারণ গীতা না মানলে আর কিছু আমাদের থাকবে না। তাই ওখানে শ্রী ভগবান বাচেও নররূপী নারায়ণ যদি কেউ হয়ে থাকে শাস্ত্রের মধ্যে, তিনি শ্রীকৃষ্ণ। তাই এখানে কোনো দ্বন্দ্ব থাকছে না। তাই পরব্রহ্ম নরাকৃতি একদম নির্দিষ্ট নির্দিষ্ট শব্দ। মহাভারত তো অনন্ত ব্রহ্মের স্তব রয়েছে, কৃষ্ণ কি সেটা করা হচ্ছে। ব্যাস করছেন, পিতামহ ভীষ্ম করছেন, অর্জুন করছেন, যুধিষ্ঠির করছেন, অনন্ত। এখন এই ব্রহ্ম তত্ত্ব, ব্রহ্ম সত্য, ঠিক সমস্যা নেই। জগৎ মিথ্যা, জগৎ মিথ্যাতে কিন্তু সমস্যা আছে। এবার দৃষ্টিভঙ্গি, আপনি যে গ্লাসটা অর্ধেক জল থাকে, আমি বলছি 8 গ্লাস জল, যদি আপনি বলেন অর্ধেক খালি গ্লাস, তাহলে কি সত্যি ভুল হলো? আমরা বেশিরভাগই বলছি 8 গ্লাস জল, 8 গ্লাসই আছে। একজন বললেন অর্ধেক খালি গ্লাস, কিন্তু ভাবলে দেখবেন ব্যাপারটা কিন্তু এক জায়গায়, কিন্তু কথার উপস্থাপনাতে দুটো যেন মানে আলাদা হচ্ছে। জগৎ মিথ্যা শঙ্কর বলেছেন কেন? যেটা সমস্ত শাস্ত্র ভাগবত সব জায়গায় বলছেন, ঋগ্বেদ থেকে শুরু করে নাসদীয় সূত্র, ভগবান সৃষ্টি করছেন তখন কেউ ছিল না, দিন রাত্রির প্রভেদ ছিল না, যা কিছু দেখছো তাও ছিল না, যা নেই তাও ছিল না। তার মানে আমরা দেখছি, আমরাও ছিলাম না। ধরুন ডাইনোসরস এখন নেই, সেও ছিল না। এই দুটো জাগতিক উদাহরণ। একমাত্র তিনি ছিলেন, ওই তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ব্রহ্ম সত্য ওইখানে প্রমাণ হচ্ছে, এটা সবাই মিলেছে। কিন্তু এই জগৎটা রয়েছে, যখন মহাপ্রলয় শুরু হবে, যদি কঠোপনিষদ দেখেন, সেখানে যমরাজ বলছেন নচিকেতাকে, তুমি অনেক বুদ্ধিমান, তুমি সেই ব্রহ্মকে জানতে চাইছো, ব্রহ্মপদের প্রতি তোমার জিজ্ঞাসা এবং লক্ষ্য বস্তু, তুমি অনেক বিচক্ষণ, আমরা নই। আমি এই যৌপথ সামলাচ্ছি, কিন্তু মহাপ্রলয়ে কোনো কিছুই থাকবে না, আমিও থাকবো না। এই যে মিনিস্ট্রি ভেঙে গেল, মন্ত্রীরা কিন্তু আর কেউ নেই, কিন্তু প্রেসিডেন্ট হলে প্রেসিডেন্ট কিন্তু আছে। তাই ব্রহ্ম থাকবে, এই কোনো দেববৃন্দই থাকবে না, এরা প্রত্যেকে একটা মিনিস্ট্রি সামলাচ্ছে। শঙ্কর এইভাবে চিন্তা করেছেন। তাই কিছুই যদি না থাকে, তাহলে জগৎ কেন মিথ্যা হয়? এটা আপাতত দেখছি জগৎ সত্যি, কিন্তু জগৎ মিথ্যা। আর অন্যদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপাতত যখন দেখছি এবং অনেক সময় থাকবে, তাহলে মিথ্যাই বা বলি কি করে? এই তো দেখছি আপনি, আপনারা আমার সামনে রয়েছেন, আপনারা দেখছেন আমি কিছু একটা বলছি, তাহলে মিথ্যাই বা কি করে হয়? এটা আমাদের ভাষাতে শর্ট রান অ্যান্ড লং রান। শঙ্কর হচ্ছে লং রানের কথা বলেছেন, জগৎ মিথ্যা। আর শর্ট রানে ভাবলে জগৎ সত্যি। তুমি আমি সব আছি, ঝগড়া করছি, ভাব করছি, খাচ্ছি, মারামারি করছি, আছে তো জগৎ। কিন্তু ওই 8 গ্লাস জল আর খালি জল, তাই জগৎ মিথ্যা।
শঙ্কর একদম লং রানে। শঙ্কর আরো ব্যাখ্যা করছে, তোমার যতক্ষণ না জ্ঞান হচ্ছে তুমি বুঝতে পারবে না। অন্ধকারে যখন একটি দড়ি পড়ে রয়েছে, অচেনা জায়গায় ধরুন রাত্রিবেলা যাচ্ছি, হঠাৎ পায়ে একটা দড়ি জড়িয়ে গেল, লাফিয়ে ভয়ে ভাবলো পায়ে বোধহয় সাপ জড়িয়েছে। তাহলে যেটার কোনো প্রাণ নেই তুমি তাকে বলছো সেটা একটা প্রাণযুক্ত জীব। কিন্তু আলোটা যখন জ্বাললে তখন তুমি এই বাবা বেকার বেকার ভয় পেয়েছিলাম, এটা তো সামান্য একটা দড়ি, তো সাপ নয়। তাহলে শঙ্কর তাই বলছে তোমার এই অবিদ্যা এবং অজ্ঞান যখন দূরীভূত হবে তখন তুমি বুঝতে পারবে যাকে তুমি প্রাণবন্ত বলে সারা জীবন সময় কাটাচ্ছ এটা প্রাণ নেই, এটা মিথ্যা। এই প্রসঙ্গে ঠাকুরের কথামৃত থেকে একটা কথা মনে পড়ে গেল। কালকে প্রদীপদার ওখানে যখন গেছিলাম ওই পাঠটা হচ্ছিল, আমি একটু আগেই যাই শুনি যে কথামৃতে আলোচনা চলছে যে ভক্ত গুরুর কাছে গিয়ে বলছেন যে এই সংসারে সবাইকে দেখতে হয়, হয় বলছে, গুরু বলছে দেখো ঈশ্বর আর গুরু ছাড়া কেউ আপন হতে পারে না, এগুলো সব মায়া। বলছেন তা কি করে বলবো বাবা, আমার স্ত্রী আমার ছেলে যেমন আমাদের সংসারে নিজের নিজের ভাবা। তখন সেই ঠাকুর বলছেন গুরুর মুখ দিয়ে, ঠাকুর এটা সমর্থন করেন বলেই বলছে। তা গুরু বললেন দেখো তোমাকে আমি একটা মজার জিনিস করাবো, তোমাকে একটা ওষুধ দেবো, খেলে তুমি অচৈতন্য হয়ে মরে যাবে, আমি তারপর কবিরাজ হয়ে যাব, গিয়ে তোমাকে বাঁচিয়ে দেবো, কিন্তু এর মধ্যে যা যা হচ্ছে তুমি বুঝতে পারবে। তা এই করে ওষুধ দিয়েছে, দিয়ে সে মৃতবধ হয়ে গেছে, কিন্তু একটা যেন আচ্ছা হুঁশ আছে, সবাই কান্নাকাটি করছে, খুব কাঁদছে, স্ত্রী কাঁদছে, মা কাঁদছে, ইত্যাদি কাঁদছে। তখন সেই গুরু গেছে কবিরাজের উঠে, দেখো আমি একে বাঁচাতে পারি, কিন্তু শর্ত আছে, আমি ওকে বাঁচাবো, ওষুধ দেবো, তার আগে তোমাদের একজনকে ওষুধ দেবো, যে সেই ওষুধটা খাবে সে মারা যাবে। তাহলে যে মারা যাবে তার প্রাণ আমি ওর মধ্যে পাঠাবো। এটাও একটা আলোচনার খেলা। তা কে তুমি এই ওষুধটা কে খেয়ে এই তোমার পুত্র হোক স্বামী হোক প্রাণটা দেবে, ঠাকুর এই কথাটা বলছে। তা তখন যখন জননীকে জিজ্ঞেস করা হয়েছে, জননী বলেছে না আমার তো আরো ছেলে মেয়ে আছে, কান্না থেমে গেছে, আমার তো আরো ছেলে মেয়ে আছে, আমি চলে গেলে তাদের কি সামলাবে, তাদের তো দেখতে হবে। তা তখন অন্ত হলো, তাহলে কে করবে? স্ত্রীও খুব কাঁদছে। তা স্ত্রীকেও একই প্রশ্ন বললো, না আমার তো আরো ছোট বাচ্চা আছে, আমি যদি মরে যাই আমার বাচ্চাদের কি দেখবে? তা মায়ের সংসার দেখার জন্য মা যেতে পারবেন না, আর স্ত্রীও বাচ্চা সামলাবে বলে যেতে পারবে না। এইসব বললে বলবেন আপনি খুব নারী বিদ্বেষী, সব মহিলাদের এক্সাম্পল দিচ্ছে, আর পুরুষের কথা বললে এখন দেখি বছর ঘোরে না বলে বিয়ে করতে চায়। এরা তো একটা জায়গায় স্ত্রী আছে, পুরুষের ক্ষেত্রে বছর ঘোরার আগে বিয়ে করতে যাচ্ছে। এই তো অবস্থা। তার মানে ঠাকুরের কথাটা কতটা সত্যি, যে যাদের আমরা বলছি তাদের কতটুকু আমার। ওইখানে শঙ্কর যেটা রজ্জ তাকে তুমি সর্ব মনে করছো, তুমি আমি আমার করছো, কিন্তু এটা তোমার নিজস্ব নয়। তাই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কেন শঙ্কর? এটা কচকচারির ব্যাপার না, অনুভবের ব্যাপার। অদ্বৈত বেদান্তের প্রসঙ্গে বলা হচ্ছে, দেখুন আমি তো কথায় বাচাল হয়ে যাচ্ছি একটা সামান্য প্রসঙ্গে, আর অজস্র প্রসঙ্গ থেকেই যাবে, ধরাই যাবে না। চোখ দেখতে পায় কিন্তু কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। আবার কান শুনতে পায়, সেও কিছু বর্ণনা করতে পারে না। আবার জিভ বলতে পারে, কিন্তু না দেখলে না শুনলে কি বলবে? যদি একটা খুনের মামলা সাক্ষী দিতে, আগে আমি দেখেছি তবে আমি সাক্ষী দিয়ে বলবো হ্যাঁ অমুক লোক খুন করেছে। আপনি সেটা সিনেমা দেখেছিলেন সৌমিত্র, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, তার ছাত্র সেখানে শাসাচ্ছে, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, উনি কোনটা দেখেছিলেন ছাত্র খুন করছে, আপনি কিন্তু কিছুই দেখেননি। তাহলে চোখে দেখলেও বলা যাচ্ছে না জীব দরকার, কানে শুনলেও বলা যাচ্ছে না জীব দরকার, আবার চোখে কানে না দেখলে কোনটাই বলা যাবে না। তার মানে কেউই কম না, শেষকালে দরকার কি? অনুভূতি। এই অনুভূতি আপনাকে উদ্যোগটা দিয়ে দেবে। তাই অবৈধ থাকতে গেলে আগে অনুভূতি দরকার, তর্ক দিয়ে এখানে করা যায় না। তাই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না করো, মানে জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই জীব ব্রহ্ম কি করে হবে? এইখান থেকে বিশিষ্ট অদ্বৈতের সৃষ্টি হবে। কিন্তু এই জীব বলতে কি বোঝাচ্ছে? যখন শঙ্কর চারটি মত তৈরি করলেন, যেটা বললাম যশীমঠ, গোবর্ধন, শ্রীগিরি, সারদা, একটি করে বেদকে দিলেন যে এই বেদ অনুযায়ী তোমরা চলবে। উত্তরে দিলেন অথর্ব, তোমরকে দিলেন অথর্ব, মানে এগুলো শঙ্করের সাথে প্রাসঙ্গিক। উত্তরে দিলেন অথর্ব, পূর্বে দিলেন ঋগ্বেদ, পশ্চিমে দিলেন সামবেদ এবং দক্ষিণে দিলেন যজুর্বেদ।
এই সন্ন্যাসে 4টি মহাবাক্য আছে। উত্তরকে রাখলেন অয়মাত্মা ব্রহ্ম। দেখুন অদ্বৈত, অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই হচ্ছে ব্রহ্ম। তাহলে অয়ম আত্মা, তুমি কে? তুমি আত্মা, তুমি দেহ নও। আমরা সবাই ভাবছি আমি দেহ, সেই জন্য মারামারি কাটাকাটি, দেহকে রাখার জন্য অনন্ত চিন্তা। কিন্তু প্রথমেই হচ্ছে যে আমাদের আলোচনা অয়ম আত্মা ব্রহ্ম। তুমি আত্মা, আত্মতত্ত্বে থাকো, শঙ্কর বারবার বলছেন। গীতাও তো আত্মতত্ত্বেরই বিষয়বস্তু, অয়ম আত্মা ব্রহ্ম। পূর্ব দিকে যিনি থাকলেন তাকে বললেন প্রজ্ঞানং ব্রহ্ম। এসব মহাবাক্যগুলো ঋগ্বেদ থেকে প্রজ্ঞানং ব্রহ্ম। ঋগ্বেদ হচ্ছে ওদের কনস্টিটিউশন। দক্ষিণে বললেন অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি। হ্যাঁ, আর ওই পাশে বললেন তত্ত্বমসি, তত্ত্বম আসি। তারকা পশ্চিমে বললেন তত্ত্বমসি, মানে তুমি সেই, তুমি সেই, আমি ব্রহ্ম, আমি অহং ব্রহ্মাস্মিতে আবার পরিষ্কার। এবং প্রজ্ঞানং ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম। আবার বৈষ্ণব দর্শন বলছে জ্ঞান আর কর্মতে তুমি মুক্ত হতে পারবে না। শঙ্কর পরিষ্কার বলছেন জ্ঞানের দ্বারাই তুমি মুক্তির পথে যাবে। কারণ আমার যদি জ্ঞান না থাকে, আমি কি করে ঠিক রাস্তাটা চিনব? আপনার এখানে গিরিশ পার্কে একদিন আমি চিনতাম না, আমি এই পাড়ায় কোনোদিন আসিনি। একদম 4 বছর আগেকার কথা বলছি, যখন প্রতাপদা আমাকে জানালেন এখানে আসতে হবে, আমি আগে এসে চিনতে এলাম আমার এক পার্শ্বদকে দিয়ে, যে গিরিশ পার্কে কোথায় গেলে কোথায় পৌঁছতে হয়, কারণ আমি জানি না। আগে তার আগে এসেছি, আমাকে একদম গাড়ি করে নিয়ে আসতে নবব্রত ব্রহ্মচারীদের অনুষ্ঠান শোনার জন্য। তখন আপনাদের মধ্যে আমি ওই দিকে বসতাম, তাই আমাকে জানতে হলো। এই জন্যই বলছে জ্ঞান ছাড়া কখনো হয় না। জ্ঞান হচ্ছে মুক্তির সোপান। ভক্তি কাকে করবো, এটা হচ্ছে কন্ট্রাডিকশন বৈষ্ণব দর্শনের সঙ্গে। ওরা বলছে ভুল ভক্তি, কাকে ভক্তি করবো? তাহলে কি ইট পাথর শিল নোড়া সবাইকে ভক্তি করতে হয়? গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি, এই জায়গাতে যেতে না পারলে এটা তো জ্ঞানের দরকার। যদি বুদ্ধদেবের কথা বলেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই জ্ঞানটা মাত্র কি করে হবে? তাই শঙ্কর জ্ঞানের কথা বলছে, জ্ঞানই হচ্ছে মুক্তির উপায়। তাহলে জীব বলতে কি বোঝাচ্ছে? আত্মা। এই আত্মার সাথে পরমাত্মার কোনো ভেদ নেই, এবং আত্মা পরমাত্মা ভিন্ন আর কিছুই না। এই ছিল শঙ্করের প্রধান তত্ত্ব। তাহলে বিশিষ্ট অদ্বৈত কি সৃষ্টি করলো? এটাকে পরিষ্কার করছে, যেটা মাতাজিরা সেদিন ব্যাখ্যা করেছিলেন। ব্রহ্ম সত্য। তুরীয়ানন্দজি যখন দেহ চলে যায় তখন উনি বিশিষ্ট অদ্বৈতের চিন্তাতে ছিলেন। তার সিদ্ধান্তের কথা তিনি শেষকালে স্মরণ করছেন। ব্রহ্ম সত্য, জগৎ সত্য, ব্রহ্ম জগতে বিধৃত। এটা ইসলাম নিতে পারেনি, এটা কিন্তু আমাদের। ব্রহ্ম সত্য, কিছু কিছু কথা পুনরাবৃত্তির প্রয়োজন, খুব জটিল। শঙ্কর বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। রামানুজের চিন্তাতে এসে গেল ব্রহ্ম সত্য, জগৎ সত্য, ব্রহ্ম জগতে বিধৃত। এটা তুরীয়ানন্দজি তার দেহ অবসানকালে এটা স্মরণ করছেন, ব্রহ্ম জগতে বিধৃত। ভাগবত কিন্তু ঠিক তাই করছেন, এবং ভগবানও গীতাতে তাই বলছে, আমি সমস্ত কিছুর মধ্যেই আমার প্রকাশ। তুমি আমি এক নিশ্চয়ই হব, কিন্তু সর্বজিগে আগে আমি আছি এটাও তোমাকে ভাবতে হবে। অদ্বৈতেরই একটা যেন ধারণা। গীতা তো সেই প্রসঙ্গ, আহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থ। আহম আত্মা গুড়াকেশ, গুড়াকেশ হচ্ছে অর্জুন। আমি সেই আত্মা রয়েছি, অর্থাৎ জীবাত্মা যাকে শঙ্কর বলছেন। তাহলে তুমি কোনোদিনই রক্ত মাংসের শরীর নও, তুমি আত্মা। মানে ডাক্তারের কাছে গেলে আমরা বলি ডাক্তার আমার চোখ খারাপ, কে বলছেন আমার বাড়িটা, আপনার বাড়িটা খুব সুন্দর। আপনার বাড়ি সুন্দর মানে আপনি সুন্দর তা কিন্তু না। আপনি সুন্দর মানে দেহর কথাও না, আত্মার কথা। এই আত্মতত্ত্বে শঙ্কর যে বলছেন ব্রহ্ম সত্য, তিনি যে আত্মা এবং পরমাত্মায় ভেদ দিলেন, খুব জটিল। আত্মার অবস্থানটা কিরকম? শঙ্কর বলছেন শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, নিত্য। এই 4টে কথা শঙ্কর আত্মা সম্বন্ধে বলছেন। শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, নিত্য। মানে মিশনারি মহারাজ আমাদের সঙ্গে খুব থাকেন, উনি বলেন বেশি শঙ্কর বলে সাধারণ মানুষের তো
পুজো আচ্ছা সব উঠে যাবে। আমারও তাই মনে হয়। মানে যে পর্যায়ে চলে যাচ্ছে চিন্তা ভাবনা, অধ্যাত্মের উন্নতি, তারপর ওই ঠাকুরের কথায় ওই ফর্দ নিয়ে দেখার আর কোনো দরকার নেই। তোমার সত্তাটাকে যদি ওই জায়গায় নিয়ে যেতে পারো, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, নিত্য, আর কিছু দরকার হবে না। কেন শুদ্ধ? কারণ তাকে কখনোই কালিমালিপ্ত করা যায় না, পিওর, শুদ্ধ। মুক্ত, তাকে কোনোদিন বাঁধা যায় না, তিনি চিরকালই মুক্ত। শুধু দামবন্ধন মিলাতে যশোদার কাছে যিনি বন্ধন প্রাপ্ত হয়েছিলেন, এটা হচ্ছে এক্সেপশন। এছাড়া চিরকালই তিনি মুক্ত, তাকে কেউ মানতে পারে না। সম্মান আসবেন এইখানে কথা বলতে। মুক্ত, বুদ্ধ মানে পরম জ্ঞানের স্বরূপ, যেটা শঙ্করের মধ্যে এসছে, তাই তিনি বুদ্ধ। এবং নিত্য, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাই শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, নিত্য। তাহলে ভক্তির তত্ত্ব কি করে থাকবে? যদি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে ভক্তি থাকবে কি করে? একটি বৈষ্ণব দর্শনের মধ্যে একটি কথা রয়েছে। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা কুঞ্জবনে যখন খেলছেন, ওখানে একটু লীলার প্রসঙ্গ, কিন্তু ব্রহ্মতত্ত্ব বলেই আমার মনে হয়েছে। ওখানে দ্বৈত অদ্বৈতের প্রকাশ হয়েছে। ওনারা প্রত্যক্ষ বেশি কথাগুলো বলতে পারেন না, কেবল লীলাটা বলেন। আমরা আবার ওইটাকে নিয়ে এই দিকে ফিরে আসি। রাধারানী গোবিন্দের যে কুঞ্জবনে খেলা হয়েছে, রাধারানী জিতেছে, কৃষ্ণ হেরেছে। কৃষ্ণ খুব হারতেন, ও সুবল সুদামা তাদের কাছে গিয়েও হারতেন। ভগবানের স্বরূপই হচ্ছে ভক্তের কাছে হেরে যাওয়া। আর মহাভাব শিরোমণি রাধা ঠাকুরের পরম ভাবের অবস্থা শ্রী রাধিকা, তা তিনি জিতবেনই স্বাভাবিক, ভগবান হারবেন, ভক্তের কাছে তিনি চিরকালই মাথা নিচু করেন। এখন রাধারানী আনন্দে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। এগুলো ফিজিক্যাল টার্মসে না ভাবলেই ভালো, কারণ লোকের একটা বিকার হতে পারে, কিন্তু আমার যুক্তি আরো বাস্তব, কারণ এটা বয়সটা তাদের 7 তা 7 বছরে যেমন স্কুলে আমাদের সব ছেলেরা সব সাউথ পয়েন্টে পড়েছে, একসঙ্গে ছেলে মেয়ের প্রভেদ জ্ঞানটাই থাকে না, এটা মারামারি করে, ধাক্কাধাক্কি করে, টিফিন কেড়ে খায়, এর মধ্যে কোনো খারাপের ভাবনা, কোনো এজুকেত হয় না। তা সেই রাধারানী জড়িয়ে ধরেছে, জড়িয়ে একদম কৃষ্ণের সঙ্গে মিশে যাচ্ছে। তখন ললিতা সখী এসে বলেছে, বলে রাধে করছিস কি? তুই যদি সম্পূর্ণই মিশে যাস, তুই সেবা করবি কি করে? এই প্রশ্ন এসে গেল। তুই তো একাত্ম হয়ে যাচ্ছিস, একাত্মভাবে যদি থেকেই যাস, সেবা করবি কি করে? সেবা করলে তুই ওপর নিচ থাকা দরকার। তাই অদ্বৈতে এই প্রশ্ন আসছে যখন শঙ্কর তাকে ব্যাখ্যা করছেন। শঙ্কর তাকে বলছেন, দেখো সমুদ্র থেকে তরঙ্গ ওঠে, সমুদ্রের তরঙ্গ, কিন্তু সমুদ্র আর তরঙ্গের গুণ কিন্তু এক। মানে যদি আজকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সমুদ্রের লবণের পরিমাণ নির্ণয় করি, তাহলে সমুদ্রের মধ্যেও যে পরিমাণ, ওই জলের মধ্যে, ঢেউয়ের মধ্যেও সেই পরিমাণ। কিন্তু সমুদ্র, শঙ্কর বলছেন সমুদ্র থেকে তরঙ্গ ওঠে, সমুদ্রের তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়। শঙ্করের ব্যাখ্যা ওইটা দেখুন। এগুলো করতে গেলে ওই আধুনিক পূজা অর্চনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, একদম দর্শন শাস্ত্র। সমুদ্রের তরঙ্গ, শঙ্কর করছেন এটা, সমুদ্রের তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়, কিন্তু দুটো অভেদ। তাই বলছেন ব্রহ্ম আর জীব এক হলেও আমি তোমার, তুমি আমার বলে কিন্তু আমি কোনো দাবি করছি না। তুমি অনন্ত, কিন্তু আমি তোমারই একই অবস্থা। যে কারণে নিম্বার্ক সম্প্রদায়, দ্বৈতাদ্বৈত ওনাদের মতামত, ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা এখন অধ্যক্ষ মহারাজ, ওনার সঙ্গে আমার খুব হৃদ্যতার ব্যাপার আছে, আমার খুব স্নেহ করেন। সোদপুরে গঙ্গার তীরে আমাদের কঠোর আশ্রম সব ওখানে রয়েছে। তা ওনার সময় আমিও তো কারোর থেকে আলোচনা করছি, যেখানে আমার প্রশ্ন, আমার যে গুরু পরম্পরা তাদের জিজ্ঞেস করছি। তা ওনার সঙ্গে আমার কথা হয়েছিল এই নিয়ে, যে দ্বৈতাদ্বৈততে আপনাদের এই প্রশ্নটা উনি ভীষণ পড়াশোনা করা লোক, এইটুকু জানবেন। মানে ওনার মতো এই যুগের আচার্য একটা দুর্লভ, ওনার সংস্পর্শ পাওয়া। ওনার একেবারে সোদপুরে যে আশ্রমের মধ্যে যে গিয়ে বসি, ওনার পা দুটো মানে পদ্মফুলের মতো নরম, যখন শ্বাসটাকে দণ্ডবোধ করি, পা দুটো পদ্মফুলের মতো নরম। তো যাই হোক, এগুলো ব্যক্তিগত আবেগের ব্যাপার। তা ওনাকে আমি বলেছিলাম এই জায়গাটা কি করে ব্যাখ্যা করবে। বলছেন এইভাবে তুমি চিন্তা করবে, জীব ব্রহ্ম ঠিকই, কিন্তু ব্রহ্মের যে শক্তি, এই শক্তিটা জীবের মধ্যে ওইভাবে থাকবে না। অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়ের ক্ষমতা জীবাত্মার নেই,
ওটা একমাত্র পরমাত্মা থাকছে। যেমন আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ আর দেশলাই থেকে যে খচ করে ধূপ জ্বালানোর সময় জ্বালালাম, দুটোরই গুণ এক, কিন্তু আগ্নেয়গিরির যে প্রভাব সেটা কিন্তু ওই দেশলাই জ্বালাবার মধ্যে আসবে না। এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই পার্থক্য আছে এবং ক্ষমতায় নেই বলে শ্রীমন মহাপ্রভু পুরোটা এর মধ্যে থাকলেন না। তিনি যে তত্ত্বটা দিলেন তাকে বলা হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটা শ্রীমন মহাপ্রভু পরবর্তীকালে 788 সংখ্যক 1017 রামানুজ, শ্রীমন মহাপ্রভু 1486 মানে 1500 থেকে আলোচনাটা যাচ্ছে। একেবারেই তো ছোটবেলায় ছিল না। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভেদ এবং অভেদ, অভেদও রয়েছে, ভেদ রয়েছে, কিন্তু এটা শঙ্করের মধ্যেও রয়েছে। ওই শঙ্করের একেবারে অভেদ মানে আর কিছু নেই, তাহলে কিন্তু ভুল ধারণা। বুঝতেই পারছেন এই আলোচনাগুলো সবগুলোকেই আমরা দেখাচ্ছি। এই যে ব্রহ্মের স্বরূপ, অদ্বৈত ব্রহ্মের স্বরূপ, তার মধ্যে ভেদ বুদ্ধি হয় না। তাই শঙ্করের মধ্যে অদ্ভুত অদ্ভুত দেবতা বিগ্রহ সেবা করেছেন। জগন্নাথ বিমলাসা মহাদেবী জগন্নাথস্থ ভৈরব। পুরীতে যখন গেছেন করোনারে বিমলার মন্দির, জগন্নাথ তো শ্রীহরি স্বরূপ, বিমলার সঙ্গে সর্বকালী ক্ষেত্রে ভৈরব মহাদেব। আমাদের মা কালী রয়েছেন, আমি তো ওখানেই থাকি, আমাদের ভৈরব হচ্ছে নকুলেশ্বর মহাদেব। যখন পীঠতন্ত্রের শক্তিপীঠ ব্যাখ্যা করা হচ্ছে তখন বলাই হচ্ছে নকুলেশ্বর ভৈরব কালিকা দেবিকা। এই আমাদের ক্ষেত্রটা নকুলেশ্বর ভৈরব কালিকা দেবিকা, এটা আমাদের কালী ক্ষেত্র। কিন্তু পুরীর ক্ষেত্রে বিমলাসা মহাদেবী ভৈরব শিবের নাম দিলে যান, কিন্তু জগন্নাথ ভৈরব। অদ্ভুত ব্যাপার, জগন্নাথ হচ্ছেন ভৈরব। এবং দুর্গাপুজোর সময় মদনমোহন যান বিমলা মন্দিরে, সেখানেই তাদের একসঙ্গে বসিয়ে পুজো করা হয়। তো এই শঙ্কর এটা কি করে করতে পারছেন? এই অদ্বৈত ব্রহ্ম জ্ঞানে। এই যে অদ্বৈত ব্রহ্মের কোনো ভেদ হয় না, ব্রহ্ম ভেদ যেটা ঠাকুর বলছেন, নিচের থালা থেকে যেখান থেকে ভুলে খাও, মানে সামনে খাও থেকে পেছন খাও, যে মিক্সির দোকানে মিক্সির থালা আমিও দেখেছি, এখন আর দেখি না অবশ্য, লোকে খেতে চায় না। তা মিক্সির থালা ভেঙে যেখান থেকেই খাবে ওটা মিষ্টি। আমি আমার মতো করে বলি তালসার সন্দেশ ভেঙে খাও, যেখান থেকে খাবে ওটা সন্দেশী। সন্দেশটা ওটা নিমকি হয়ে যেতে পারে না। তার জন্য ব্রহ্মতত্ত্বের মধ্যে কিছু চুক্তি দেওয়া আছে যেটা দর্শন শাস্ত্র গ্রহণ করেছে। এখানে স্বজাতীয় ভেদ নেই, বিজাতীয় ভেদ নেই এবং স্বগত ভেদ নেই। এই তিনটে কিন্তু একদম দর্শন শাস্ত্রের টেকনিক্যাল পয়েন্ট হয়ে যাচ্ছে। বিজাতীয় ভেদ মানে একটা বাঘ আর একটা ময়ূর, এর মধ্যে মিল করা যায় না, এটা হচ্ছে বিজাতীয়। বাঘের সঙ্গে ময়ূর এরকম আলোচনা করে লাভ নেই। এরকম বিজাতীয় তত্ত্ব ব্রহ্মের মধ্যে নেই। তারপরে আছে স্বজাতীয়, মানে দুটো কুকুর, কিন্তু দুটো কুকুরের মধ্যেও পার্থক্য আছে, এটা হচ্ছে স্বজাতীয় ভেদ। এটা ব্রহ্মের মধ্যে নেই, মানে ভেদ রহিত ওই অদ্বয় তত্ত্ব। আর স্বগত ভেদ, স্বগত ভেদ মানে একটা গাছের মধ্যে অনন্ত পাতা, ফুল, তার ফল সবই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্বগত ভেদ। ব্রহ্মের মধ্যে কোনো স্বগত ভেদ নেই, মানে ভেদ রহিত। সেই কারণে মিক্সির থালাটা হচ্ছে উদাহরণ, সন্দেশ উদাহরণ, যেখান থেকে ভাঙবে ওই একই জিনিস পাবে। তাই ব্রহ্মের ভেদ হয় না, ওইখান থেকে ওই অদ্বয় তত্ত্ব প্রকাশিত হচ্ছে। কিন্তু তাহলে এত দেব সেবার কথা কি করে এলো? আবার পরবর্তীকালে বৈষ্ণব মানে গলায় তিনকণ্ঠী তুলসী পড়তে হবে, শৈব যারা হচ্ছে রুদ্রাক্ষের মালা সব পড়তে হবে, এটা পরবর্তীকালে গানপত্য, সৌর ইত্যাদি ভাগ করা হচ্ছে। এবার শৈব এবং শাক্ততেও ভাগ করছে। আমরা শাক্ত লাল কাপড় পরি, শৈব আবার লাল কাপড় পরে না, তাতে সাদা করছে, রুদ্রাক্ষ করছে, কিন্তু মার সঙ্গে কি অভেদ তত্ত্ব নেই? এইখানে স্বামীজি আমাদের মহিম্ন স্তোত্র আছে, যেটা মহাদেবকে তুষ্ট করার জন্য সব থেকে প্রিয়, সেই জায়গা থেকে স্বামীজি এটা রেফার করেছেন। আমাদের মহিম্ন আমার গুরুকুলের প্রতিদিনই পাঠ করা হয়। এটা স্বামীজি ওখানে উল্লেখ করছেন, যথা নদ যথা রুচি নাম বৈচিত্রা দ্বিজ কুটিল নানা পদজুষাম। তোমার রুচির বৈচিত্র্য অনুযায়ী তুমি
যে কোনো পথকে বেছে নিতে পারো। যে আমাদের শরীরে ক্যালসিয়াম দরকার, আমার ব্যক্তিগতভাবে আমি দুধ খেতে পারি না, কিন্তু যদি দই হয় খেতে পারি। কে আবার ছানা খেতে ভালোবাসে, ছানা খাচ্ছে। তাহলে বস্তুটা ক্যালসিয়াম গুণ আছে তাতে, কিন্তু কারোর দুধ, কারোর ছানা, কারোর দই। তেমনি নাম আর রূপের ভেদটা এভাবে আসছে, তোমার মানসিকতা যেটা গ্রহণ করতে সুবিধে হয় তুমি সেইটা করো। একটা ছোট্ট যে সিনথেটিক জামা আমি পরতে পারি না, গরমকালে ভীষণ কষ্ট। আবার কত মানুষ সিনথেটিকটাই পছন্দ করে, সুতি পরতে চায় না। কিন্তু আলটিমেটলি ব্যাপারটাকে একটা আচ্ছাদন। এই আসল উদ্দেশ্যটা দেখতে হবে, মাঝে মারামারি করে লাভ নেই। শেষকালে যেমন নদী যত জায়গাতেই যায়, ওই মহিন্দ্রতেই বলছে শেষকালে সেটা সমুদ্রে যায়, তেমনি তুমি যাই করো শেষকালে সেই ব্রহ্মতত্ত্বের মধ্যে যেতে হচ্ছে। মাঝের ভাগাভাগি নিয়ে যুদ্ধ করো না। সারা জীবনই একই হাতের লেখা বাচ্চাকে করানো হয় না। প্রয়োজন নিশ্চয়ই আছে যে তুমি একটা শাখার মধ্যে থেকে আলোচনা করছো, শেষকালে কিন্তু চলে যেতে হচ্ছে। শঙ্করের এই অদ্বৈত বেদান্ত এবং বিগ্রহ সেবার মধ্যে দেখা দরকার। সমুদ্র তরঙ্গ বলেছি, শঙ্কর যখন জন্ম হয় কথিত আছে তার বাবা ভগবান চন্দ্রমৌলীশ্বরের আরাধনা করেছিলেন, ভগবান স্বপ্নাদিষ্ট করেছিলেন পুত্র হবে, কিন্তু কোন পুত্র, স্বর্গজ্ঞ পুত্র না স্বল্পায়ু পুত্র। হয় সে প্রচন্ড জ্ঞান থাকবে, আর নইলে জ্ঞান থাকবে না, অনেক বড় ভালো থাকবে, কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি। কিন্তু তার পিতা বলেছিলেন আমি স্বর্গজ্ঞ পুত্র চাই। সব জানবে, সব না জানলে তো খুব মুশকিল। কিন্তু এই সব জানতে গিয়ে কিছু খুঁত থাকে, আস্তে আস্তে ভগবান বিশ্বেশ্বরের কৃপায় কাটিতে তার সেই দোষগুলো কেটে গেল। দোষ মানে শর্টকামিংস যাকে বলে, যে কিছু জায়গায় খুঁত থেকে যাচ্ছে। তিনি বিশ্বনাথের স্তব করছে, বিশ্বনাথ তাকে দর্শন দিচ্ছে চণ্ডাল সেজে, চণ্ডাল হয়ে আসছে। উনি বলেছেন সরে যাও। চণ্ডাল বলেছেন কাকে সরতে বলছো, তুমি তো দেহকে অস্বীকার করবে, তুমি তো আত্মাকে বিশ্বাস করেছো, তোমারও যে আত্মা আমারও সেই আত্মা, তাহলে সরতে বলছো না। যদি সূর্য যদি গঙ্গাতে প্রতিফলিত হয় অথবা সুরাপাত্রে প্রতিফলিত হয়, সূর্যের কি কখনো দোষ হয়? এই সূর্য একই থাকে। শঙ্কর এখান থেকে শিক্ষা করে বিশ্বনাথের স্তব করছেন। তিনি শক্তিকে প্রথমে মানেননি, নির্গুণ ব্রহ্মের কথা বলেছেন, কিন্তু নির্গুণ ব্রহ্ম তো নিশ্চল অবস্থা, তিনি তো কিছু করেন না। এখানে একটা সুন্দর উপমা ডক্টর মহানব্বতী দিয়েছেন, যে একজন ডাক্তার চেম্বার করেন, সেখানে লেখা আছে ই, তাহলে রুগী আসবে, নাম লিখবে, তিনি দেখবেন, পয়সা পাবেন, জাগতিক ব্যাপার। আবার ডাক্তার বাড়িতেই চেম্বার করেন, বাড়িতে রয়েছে কিন্তু ইন আছে কিন্তু চেম্বার করেন না, তিনি আছেন কিন্তু রুগী দেখবেন না। তাকে কি বলবেন? নিষ্ক্রিয়। অস্তিত্ব আছে, কাজ করে না। আর একটা অস্তিত্ব আছে, কাজ করে। তাহলে অস্তিত্ব আছে, কাজ করে না, উনি হচ্ছেন নির্গুণ নিরাকার ব্রহ্ম। আর অস্তিত্ব আছে, কাজ করেন, তিনি হচ্ছেন সগুণ ব্রহ্ম। তাই একটা পরমার্থিক দৃষ্টিভঙ্গি, একটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, খুব জটিল প্রসঙ্গ শঙ্কর যেভাবে ব্যাখ্যা করেছে, আবার খুব সোজাও। ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে সগুণ ব্রহ্ম, তিনি কাজ করবেন। কাকে নিয়ে কাজ করবেন? মায়াকে দিয়ে কাজ করবেন। এইখানেই হচ্ছে মহামায়া, যোগমায়া ইত্যাদি শব্দগুলো শাস্ত্রের মধ্যে আসছে। তপস্থ শক্তি, এই মহামায়া, মায়াধ্যাসেনা প্রকৃতি সুজাতে সচরাচর, আমাকে অধ্যক্ষ করে প্রকৃতি সব কাজ করে। যেমন কলেজের অধ্যক্ষ সব কাজ করেন না, টিচারদের করতে হয়, তেমনি ব্রহ্মের যা প্রয়োজন, তার নিজস্ব কোনো প্রয়োজনই নেই, কিন্তু তার কর্ম যদি কিছু হয়, সৃষ্টি লয়, এইটা মায়ার কাজ। এই মায়াকে আলাদা করে আবার বোঝানো হয়েছে, তিনি কখনো মহামায়া, কখনো তিনি যোগমায়া। ওই মহামায়া কালে দাও ব্রহ্মপথ, কালে করো অধগামী। ওই মায়ার প্রলোভনে চলে গেলে তখন তার অধগমন হয়, আর যখন ভগবানকে সেই শক্তি যুক্ত করেন যোগমায়া, তখন সে ব্রহ্মপথ পায়, প্রাপ্ত হন। যেন ভগবান গীতার মধ্যে বলছেন, দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব প্রপদ্যন্তে মায়ামিতাং তরন্তি তে। আমার মায়া অতিক্রম করা এত সহজ নয়। যদি সত্যি আমার শরণাগতিতে যাও, তবেই মায়া অতিক্রম করতে পারবে। তাই আমাদের ধর্মসভার লোক খুব কম, বহির্জগতের লোক অনেক বেশি। ওটাই হচ্ছে যে চণ্ডীতে তাই বলছেন, মহামায়া প্রভাবে না সংসার স্থিতিকারিণা।
এই মহামায়ার খেলা আছে বলেই তো সংসারে আমরা আছি। যদি মহামায় খেলা না করতে ঘর বাড়ির টানগুলোও কিছু থাকতো না, শপিং মলও থাকতো না, ক্রিম পাউডারও থাকতো না, পার্কস্ট্রিটও থাকতো না। এ কিন্তু বড় বিপদ। আমাদের ছেলেরা চাকরি পাবে কি করে বলুন তো? এও আমি ভাবি যে সবাই যদি ব্রহ্মতত্ত্বে চলে গেল, তার লোক নেই। ঠাকুর অনাসক্তি বৈরাগ্য বলছে, অর্জুনকে ভগবান বলছেন অভ্যাস যোগে না তো কমতে ও বৈরাগ্যে না চাচ্ছে। তা সবাই আমরা অভ্যাস করলাম, বৈরাগ্য করলাম। সে একেবারে বৈষ্ণব বাবাজি যেটা, সে বৃন্দাবনে সর্বস্বামীর মতো হাঁটুর উপর কাপড় ছাড়া কিছুই পড়লুম না। আর পোড়া রুটি সমাগম দিচ্ছে না, সেই খালো ছেলে সে পোড়া রুটি খাচ্ছে, নুন কেনার পয়সা নেই। আমাদের ছেলেগুলো চাকরি পেতে কোত্থেকে বলুন তো? তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হবে কি করে, টাকা খাটবে কি করে, আবার বুড়ো বয়সে বলবো কি করে চালাবো, টাকার পেনশন এত কম। দুটো একটু কন্ট্রাডিকশন হয়ে যায় না? তাই দুটো চিরকালই ছিল। কৃষ্ণ ভুলিয়াজি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। কৃষ্ণ ভুলিয়াজি অনাদি বহির্মুখ, বহির্মুখ কথাটা কিন্তু অনাদি, জীবের স্বরূপই হচ্ছে অন্যদিকে চলে যাওয়া। অতএব মায়া তারে দেয় সংসার। এইখানেই হচ্ছে জগৎ মিথ্যা। এতজন আচার্যকে কেন চিন্তা করলাম? শঙ্করে ফিরে আসবার জন্য। কথার উপস্থাপনার পার্থক্য, যেটা বলেছি অনুভূতি, অনুভূতিতে পার্থক্য নেই, পুরোটাই মায়া। কিন্তু ওই মহামায়া প্রভাবে সংসার স্থিতিকারী, এই মায়ার প্রভাবে সংসার রয়েছে। তাই শঙ্কর বলছেন ওই জগৎ সম্বন্ধে ভুলো না, তুমি ব্রহ্মে মন দাও। শক্তিকে তিনি মানেননি। মা অন্নপূর্ণা শক্তি হয়ে আবির্ভূতা হয়েছেন। এক মৃতদেহ নিয়ে বসেছিলেন। শঙ্কর বলেছেন হে মা ইসকো হটা দো। সেই বিধবা বৃদ্ধা বলেছিলেন তুমি সরিয়ে দাও না। তুমি কানে গিয়ে বলো কেউ সরে যেতে সরে যাবে। বললে তা কি করে হয়? বলে তুমি তো শক্তিকে মানোনি, শক্তিহীন সারা জগৎ সব। ওর শক্তি নেই বলেই তো আজকে মৃত। ওর শক্তির প্রকাশ থাকলে ও মৃত হতো না, শক্তি শূন্য হয়ে মৃত। তুমি শক্তিকে তো মানোনি, তোমার ব্রহ্মকে বলো সরিয়ে দিতে। শক্তিবিহীন ব্রহ্ম নির্গুণ, তার কোনো কাজ নেই। শক্তিকে দিয়েই তিনি সব করছেন। সেই সময় তিনি অন্নপূর্ণার স্তবটা রচনা করেন। কাশীপুরাধীশ্বরী মাতান্নপূর্ণেশ্বরী, কাশীপুরাধীশ্বরী মাতান্নপূর্ণেশ্বরী, अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे, ज्ञान वैराग्य सिद्ध्यार्थं भिक्षां देहि मे पार्वती, अन्नपूर्णा वै नमस्तुते। দেখুন, নির্গুণ ব্রহ্ম থেকে সগুণ ব্রহ্মের স্তর সর্বক্ষণ শঙ্কর করছে। চিত্তশুদ্ধির জীবের দরকার, নাহলে অদ্বৈতে যাওয়া যায় না। সময় একেবারে নেই, ছোট্ট উল্লেখ না করলে অসম্পূর্ণ হয়ে যায়। দর্শন এখনো শেষ করা গেল না, যাবেও না। শুধু একটু কথা, অসম্পূর্ণ কথা দরকার। শঙ্কর যখন সঙ্গীত নিতে চেয়েছেন, মা রাজি হননি, কারোর মারই রাজি হননি, সচিমাও রাজি হননি। কার মার ভালো লাগে ছেলে সন্ন্যাসী চলে যাবে? এই যুগেও দেখেছি যারা করছে তাদের মায়েদের হাহাকার। কিছুদিন এত পড়াশোনা করছেন কিন্তু সন্ন্যাসে বড় আপত্তি, মানে ছেলে মেয়ে চলে যাবে, এত টাকা মাইনে পেত, বন্ধ হয়ে গেল, আপত্তি। তা শঙ্করের মানে বৃদ্ধ বয়সে শঙ্কর হয়েছিলেন, ভবিষ্যতে কে দেখবে? ছোট ছোট করে বলছি। শঙ্কর কথা দিয়েছিলেন তোমার মৃত্যুকালে তুমি আমায় স্মরণ করলে আমি আসবো। শঙ্করের বাণী তো মানে সাংকারে সাংকারে সাক্ষাৎ বলা হয়েছে। সাক্ষাৎ শঙ্করই শঙ্কর হয়েছিলেন। তার কপালে ত্রিনয়ন চিহ্ন ছিল, ঊর্ধ্ব কপালে চক্র চিহ্ন, বাহুতে ত্রিশূল চিহ্ন। শ্রীমৎ মহাপ্রভুর চরণেও যেমন বিষ্ণু চিহ্ন ছিল, তেমনি শঙ্করেরও ছিল। এইভাবেই বলা হয়েছে। কারণ 500 বছর পর আগে আপনারাও নেই, আমিও নেই, যেরকম পাচ্ছি সেরকম আলোচনা। তা শঙ্কর যখন গেছিলেন মায়ের কাছে শেষ পর্যায়ে, উনি ধ্যান বলে জানলেন। মানবার কোনো দরকার নেই, আমি অলৌকিক করতে খুব যেতে চাই না। কোনো খবর পেয়েছিলেন মায়ের অবস্থা খুব খারাপ, তাই তিনি গেছিলেন। এটা আমার ব্যাখ্যা। যদি সবাই বলেন ধ্যান বলে, বলে ধ্যান বলে কি করে জানেন? বর্তমান যুগ আমি বাদ দিচ্ছি। কোনো খবর পেয়েছিলেন, মার কাছে গেছিলেন, যে মার শেষ অবস্থায়। মোদিজি যেমন কাল প্রণাম করতে মাকে গেলেন, তো ওরকম একটা খবর টবর পেয়ে উনি গেছেন। আমি যবে ছোট করছি ব্যাপার, কোনো অলৌকিক করতে যেতে চাইছি না। মা তাকে প্রার্থনা করেন যে তুই আমাকে, আমার শেষ সময় হয়ে এসছে, আমার খুব ভয় করছে, আর আমি কাউকে সব দেখছি, তাদের কিংভূত দেখতে আমার ভীষণ ভয় করছে। শঙ্কর, আমার এই ভয় থেকে মুক্ত কর, তুই কিছু কর যাতে আমি
ভয়মুক্ত হয়ে থাকতে পারি। এখন ভূত প্রেত ইত্যাদি দুধ কিছু হচ্ছে, একটা ভয়ের ব্যাপার রয়েছে। শঙ্কর ওই সময় কৃষ্ণাষ্টক স্তোত্র রচনা করেন, কৃষ্ণকে নিয়ে করে, এবং মা বলেছিলেন যে তুই আমাকে তাকে দেখা, তুই যে এত অধ্যয়ন করলি, এত তোর ব্রহ্মতত্ত্ব, এত ভগবত মন্দির করেছিস, সত্যি কি দেখা যায়? যেটা নবের প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, তাকে কি তুমি দেখেছ? ওই মাও কিন্তু শঙ্করকে শেষ যায় এই জায়গাটাকে উল্লেখ করেছেন। তখন শঙ্কর যে স্তব করেছেন, কৃষ্ণাষ্টক মানে 8টা, একটা প্যারা শুধু আমি চিন্তার মধ্যে রেখেছি। মানে সবসময় তো আমার গরিব দিকটা ভাবতে হয়, কেবল একটি জায়গা। আগে শঙ্করের চিন্তাটা করে নিয়ে ব্যাখ্যায় চলে আসবো, ওটাই শেষ করবো। বিনা যশ ধ্যানম ব্রজতি পশুতাম সুকরমুখাম, বিনা যশ জ্ঞানম জনি মৃত্যু ভয়ং ইয়াতি জনতা, বিনা যস্বস্মিতা কৃমিশত জনিং ইয়াতি সবিভূ, শরণ্যো লোকেশ মম ভবতু কৃষ্ণাক্ষি বিষয়া। শঙ্কর ইনস্ট্যান্ট স্তব ঘোষণা করে দিলেন। মানেটা কি হচ্ছে? বললেন যার ধ্যানবিহীন বলে মানুষ, মানুষ যার, একবার বললেন বিনা যস্য ধ্যানম মানে ধ্যানবিহীন বলে, পরের লাইনে বললেন বিনা যস্য জ্ঞানম, জ্ঞানবিহীন হলে, প্রথমে ধ্যান পরে জ্ঞান। তৃতীয়তে বললেন বিনা যস্য স্মৃতা, স্মৃতি, তাহলে ধ্যান জ্ঞান স্মৃতি। বিনা ধ্যানে কি হয়, বিনা জ্ঞানে কি হয়, বিনা স্মৃতিতে কি হয়, এইটা ব্যাখ্যা করার পর কৃষ্ণকে বন্দনাটা দিলেন। কি বলছেন? যার ধ্যানবিহীন হলে মানুষ শুকর ইত্যাদি ইতর জনিতে জন্মগ্রহণ করে। যার ধ্যানবিহীন হলে, সে কে বলছেন না এখন, যার ধ্যানবিহীন হলে মানুষ শুকর ইত্যাদি নিম্ন জনিতে জন্মগ্রহণ করে। যার জ্ঞানবিহীন হলে মানুষ জন্ম মৃত্যুর ভয় থেকে উত্তীর্ণ হতে পারে না। যার জ্ঞানবিহীন হলে মানুষ জন্ম মৃত্যুর ভয় থেকে উত্তীর্ণ হতে পারে না। আর যার স্মৃতি না থাকলে শত শত জন্ম মানুষ কৃমি জাতীয় জনিতে ঘুরপাক খায়। তাহলে যার ধ্যান, যার জ্ঞান, যার স্মৃতিবিহীন, কে সে? তিনি হচ্ছেন সর্বেশ্বর জগদীশ্বর শ্রীকৃষ্ণ। তিনি আমার চোখের সামনে উদ্ভাসিত হন এবং কথিত শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন, এবং মা শ্রীকৃষ্ণ দর্শন পেয়ে তিনি পরমধাম গমন করেন। এবং ঠাকুরের যখন শেষ অবস্থার কথাটা পাচ্ছি, একটা লাঠি মহারাজের স্মৃতিকথার মধ্যে রয়েছে, ঠাকুর যখন চলে যাচ্ছেন, ওই হরি ওম তৎসৎ এই প্রসঙ্গ ঠাকুরের চিন্তার মধ্যে এসে গেছে। সেই হরি সারানাম, হরি সারানাম, সেই ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম একাকার হয়ে চিৎপটে যখন উদ্ভাসিত হচ্ছে, তখন আমি তুমি, তুমি আমি সব একাকার হয়ে গিয়ে অদ্বৈত তত্ত্বে চলে যাচ্ছে। কেদারনাথে শঙ্কর লীন হবেন, 32 বছর বয়স, অদ্বৈতের সার তত্ত্ব তখনই বলে যাচ্ছেন। না ধর্ম না অর্থ না কাম না মোক্ষ, ধর্ম নয়, যতক্ষণ ধর্ম অর্থ কাম মোক্ষে আছে হবে না। না ধর্ম না অর্থ না কাম না মোক্ষ, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। না ধর্ম না অর্থ না কাম না মোক্ষ, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই আমার থাকবে না। আমি সেই চৈতন্য সত্তা, যে অখণ্ড ব্রহ্মের প্রকাশ, আমি সেই কল্যাণময় শিব স্বরূপে একাকার হয়ে গেছি। এরপর শঙ্কর সম্বন্ধে আমাদের আর জানা নেই। শঙ্করকে প্রণাম জানাচ্ছি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্যো কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ।
ईश्वर गुरुआत्मेति मूर्तिभेद विभागिने भूम्याद् व्यक्त देहाय दक्षिणामूर्तये नमः। नमः पार्वती पतये हर हर महादेव। शंकराचार्य चरणे प्रणाम, ठाकुर श्रीमा स्वामी चरणे प्रणाम। जय जय श्री राधे श्याम। শঙ্করের কথা আস্বাদন হলো, কিন্তু শঙ্কর অনন্ত সমুদ্র কিছুই হলো না। জয় রাধে।